যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতেই পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজার কষ্ট স্বীকার করেও পাশে থাকবে। আমার চোখে তোমার যে আমার কত সুন্দর লাগে সেটা যদি একটা আমার বুঝতে পারতাম তাহলে বুঝতা তোমার দিকে আমি কেন তাকাই। আমি চাই না আমার জন্য আপনার আনন্দ নষ্ট হোক। আপনি খুশিতে যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন সেই রাস্তায় আমি আর দুঃখ হয়ে দাঁড়াবো না। আপনি ভালো থাকেন সেটাই চাই। আল্লাহর কসম দিয়ে বলতেছি, আপনাকে নিয়ে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আপনি যদি একটু কষ্ট করে আমার হইতেন, আমি আমার জীবন দিয়ে হলো আমি আপনার ভালো লাগার চেষ্টা করতাম। তুমি যদি প্রশ্ন করো আমাকে যে আমি তোমাকে সত্যি কতটা ভালোবাসি, আমি হয়তো বুঝাতে পারবো না তোমাকে, দেখাতে পারবো না তোমাকে আজ আমি কতটা ভালোবাসি, কিন্তু একটা কথাই তোমাকে আমি বলতে পারবো যে আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসি। আমি জানি তুমি বিশ্বাস করবে না, তবুও বলছি, এমন একটা দিন নাই, এমন একটা মুহূর্ত নাই যে তোমাকে মনে করি না। বিরক্ত তো অনেক করলাম, এবার না হয় বিদায় নিই। ভালো থেকো। আর কোনোদিন যদি আমার কথা মনে পড়ে তাহলে এটা ভেবো না যে আমি রাগ করে চলে গেছি। শুধু ভেবে নিও বারবার অবহেলিত হতে হতে একটা মানুষ নীরবে হারিয়ে গেছে। আমার কারো প্রতি অভিযোগ নেই, আমি জানি আমার পরিস্থিতির জন্য আমি দায়ী। একদিন তুমিও কারো কাছে গল্প বলবে যে একটা ছেলে আমার সাথে কথা বলার জন্য পাগল ছিল, আর আমি তাকে পাগল ভেবে অবহেলা করছি। আমি ঠকে যাওয়া মানুষ, একটা কথা বলে গেলাম, মনে রাখবেন, যখন মানুষের আসলে সময় কাটে না তখনই আপনার সাথে মানুষ আসবে কথা বলতে। যখন কারো ভালো লাগবে না তখন আপনার সাথে আসবে কথা বলতে, আপনার সাথে সময় কাটাতে। ভালো লাগা শেষ, আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই পৃথিবীর নিয়ম। কারো জন্য নিজেরে এতটাই নিচে নামায় নিয়েন না যাতে করে আপনার নিজেরাই নিজে খুঁজে পান না পড়ে।